আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দশম ক্লাস, ইলাস্ট্রেটরের লাস্ট ক্লাস। তো ইলাস্ট্রেটরের আরেকটা ক্লাস থাকবে সবার শেষে। হুম। তো 22টা ক্লাস কমপ্লিট করার পর আপনাদের যদি মনে হয় আমি আরো 2-3টা ফ্রি ক্লাস নিব আর কি, ঠিক আছে? এগুলা এক্সট্রা, ঠিক আছে? এক্সট্রা আমি সবগুলা মিলাই নিব আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে, কাজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আজকে আমাদের ক্লাসের লাস্ট যেহেতু ক্লাস, আজকে ওভারঅল কিছু আলোচনা করব। প্লাস হচ্ছে আমাদের পেড লেটার হেড ডিজাইন, লেটার হেড ডিজাইনটা দেখানো হয় নাই, লেটার হেড ডিজাইন এবং টাইপোগ্রাফি নিয়ে কিছু আলাপ করব, যে আপনার টি শার্ট ডিজাইনের জন্য যে টেক্সটগুলো ক্রিয়েট করা হয় সেগুলা, কিছু শেপ এবং পোস্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আমি একটা লেটার হেডের জন্য যাই। লেটার হেডের জন্য যে কোনো কিছু ডিজাইন করার জন্য আমরা বলছিলাম যে আইডিয়া জেনারেট করার জন্য আমরা পিন্টারেস্ট দেখবো। পিন্টারেস্টে হচ্ছে ক্রিয়েটিভ এবং ভালো কিছু পাওয়া যায়। প্লাস হচ্ছে এখান থেকে আমরা দেখে নেবো লেটার হেড ডিজাইন, ঠিক আছে? এখান থেকে দেখতে পারবো, অথবা এখান থেকে লেটার হেড দেখে নিব, আইডিয়া নিয়ে নেবো। জাস্ট হচ্ছে এগুলা থেকে দেখে আমরা একটা আইডিয়া নেব, ঠিক আছে? আইডিয়া নিয়ে জাস্ট কপি পেস্ট করবো। কপি পেস্ট হুবহু কপি করবো না, কালার চেঞ্জ থাকবে বা শেপটা একটু এদিক সেদিক থাকবে, এই আর কি। হ্যাঁ, কারণ নিজে প্রথম অবস্থা যদি নিজে করতে যান সেক্ষেত্রে অনেক সময় লাগবে, দেখা গেছে ভালো আসতেছে না, তখন আপনার কনফিডেন্স হারায় যাবে। হ্যাঁ, এর জন্য প্রথমত কিছু কিছু জিনিস কপি করতে শিখেন, পরে আস্তে আস্তে নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে, ক্রিয়েটিভিটি চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আমরা লেটার হেডের ডিজাইনটা, লেটার হেডের জন্য আমরা A4 সাইজ নেই। তো আমরা A4 সাইজ নিয়ে নিই লেটার। তো এখানে হচ্ছে একটা পেজ ক্রিয়েট করি। আর্টবোর্ড নেওয়ার পর একটা পেজ রাখবো এটার মধ্যে। হ্যাঁ, একটা বক্স ক্রিয়েট করব। আমরা স্টকটা নান করে দিই। এটার কালারটা হচ্ছে সাদা। এটাকে আমরা এখন লেটার হেডের জন্য আমরা অবজেক্টে যাব, আমরা অফসেট পাথ নেব, ঠিক আছে? অফসেট পাথ থেকে অফসেট পাথ নিব হচ্ছে এখান থেকে এটা ইঞ্চি দিয়ে দিই, এখান থেকে কন্ট্রোল আর দিই, আর দেওয়ার পর স্কেলটা নিয়ে আসি, দেন হচ্ছে এখানে মাউস রেখে এখান থেকে হচ্ছে ইঞ্চিটা সিলেক্ট করে দিই, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথে যাব। যাওয়ার পর এখান থেকে মাইনাস 0.5 ইঞ্চি দিয়ে দিলাম, ঠিক আছে? অনেক সময় হচ্ছে এটা 1 ইঞ্চি দেয়, 1 ইঞ্চি ভাবে দেয়। তো আমরা হচ্ছে 0.5 ইঞ্চি দিই। আচ্ছা, কন্ট্রোল 5 দিয়ে গ্রিড করি, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। হ্যাঁ, তো আমরা এখান থেকে লেটার হেডের দুইটা ডিজাইন আমরা এখানে নামায় রাখছি, ঠিক আছে? লেটারের ডিজাইন খুব ইজি, যেহেতু আপনার 9টা ক্লাস আমরা করে ফেলছি। তো এখন যে ক্লাস 10 নম্বর লাস্ট ক্লাস, তো এই ক্লাসগুলোতে আমরা অনেক কিছু শিখছি। তো এখন যেগুলো দেখতেছি এগুলো আমাদের কাছে খুব ইজি লাগবে পান্তাভাত, যেহেতু আরো ক্রিয়েটিভ কিছু কাজ আমরা দেখছি। তো এখানে দেখেন একটা লেটার হেডের একটা আইডিয়া আমরা দেখলাম। তো লেটার হেডের মধ্যে হচ্ছে ফার্স্টে থাকবে লোগো উপরে, আর লোগো থাকবে, কোম্পানির ইনফরমেশন থাকবে, লেটার হেডের হচ্ছে মেইন। তো আমরা হচ্ছে এখানে একটা কোম্পানির লোগো একটা শেপ ক্রিয়েট করে এখান থেকে কন্ট্রোল C দিয়ে একটা বক্স, এটাকে একটা বক্স ক্রিয়েট করি। হুম, এটা কালারটা দিয়ে দিলাম, এটা কালার দেই। কন্ট্রোল C দিয়ে কপি পেস্ট করে এটাকে আরেকটু দিক কপি করে সাইড চেঞ্জ করে এখানে একটা বক্স ক্রিয়েট করে এখানে একটা কালার চেঞ্জ করে দিই, ঠিক আছে? তো এগুলা একটু ছোট করে দিই এগুলা, কারণ আমার এখানে জায়গা থাকতে হবে লেখার জন্য, তো এই জন্য আমি একটু ছোট করে দিই। হুম। আচ্ছা, তারপর হচ্ছে কি করবো, এখান থেকে আমরা সাপোজ এটা হচ্ছে লোগো, ঠিক আছে? আচ্ছা, এটা একটা কালার চেঞ্জ করে দেই। সাপোজ এটা হচ্ছে আমাদের লোগো। হ্যাঁ, তো এখানে লোগো লিখে দিই। কন্ট্রোল শিফট ও দিয়ে এটা ভেঙে দিয়ে আউটলাইন করে দিই। আচ্ছা, এটা কালারটা, জির কালারটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোগো সাপোজ। এখানে একটা,
আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা পেন্সিল টুল নিয়ে একটা, এই যেখানে হচ্ছে পেন্সিল টুল দিয়ে এভাবে একটা বক্স ক্রিয়েট, একটা এটা স্টক করে কালার দিয়ে দিই। তো এটাকে হচ্ছে আমরা সাদা করে দিই। হ্যাঁ, ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এবং এটাকে হচ্ছে আমরা এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটা হচ্ছে দেখেন একটা আপনার যে শেপ ক্রিয়েট করবেন শেপের স্টাইলটা। ঠিক আছে, এটা ছিল এরকম ছিল। হ্যাঁ, এরকম ছিল এটা। হ্যাঁ, সাইড গুলাতে কোনো ইয়া ছিল না। এখন এটাকে হচ্ছে আমরা এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে দিই। এখান থেকে এক সাইড চেয়ে দুই সাইড চিকন থাকবে, মাঝখানে মোটা থাকবে, এই যে এরকম শেপ ক্রিয়েট করে দিলাম। সাপোজ এটা হচ্ছে আমাদের, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, এটা হচ্ছে আমাদের লোগো। ঠিক আছে, সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের লোগো। এটা হচ্ছে আমাদের একটা লোগো ক্রিয়েট করলাম। হুম, তো এটা বেশি বড় দেওয়া যাবে না, কারণ আপনার এখানে স্পেস থাকতে হবে অনেক। তো এটা হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, এই দাগের মধ্যে রাখলাম। ঠিক আছে, আমাদের যে বর্ডার এরিয়াটা আছে, অফসেট পাত আছে, পাতের মধ্যে রাখলাম, এটাকে একটু ছোট করে দিই। কারণ মনে রাখবেন, কারণ এইটুকু মেইন জায়গাটুকুতে মেইন স্পেসটা আমার রাখতে হবে। হ্যাঁ, তো এটাকে একটু চাপায় দিই। ঠিক আছে, সাইড দিয়ে একটু ছোট করে নিই, একটু ছোট করে নিই। ঠিক আছে, একটু ছোট করে নিই। এখন দুইটা একসাথে হচ্ছে আমরা একটু রাউন্ড করে দিই। শিফট চেপে সিলেক্ট করে দুইটা একসাথে ছোট করে দিলাম। এটা মিডিলের দিকে নিয়ে আসি। আচ্ছা, তো আমরা চাইলে হচ্ছে এখানে ওয়েবসাইটের একটা অ্যাড্রেস দিয়ে দিতে পারি, অথবা নিচে দিতে পারি যে দেখেন এখানে একটা লাইন ক্রিয়েট করছে। তো এখানে আমরা কি কি রাখবে, নিচে থাকবে হচ্ছে, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে নিচেটা হচ্ছে ফুটার। হ্যাঁ, হেডার, উপরেরটা হচ্ছে হেডার, নিচেরটা হচ্ছে ফুটার। তো আমরা ফুটারে একটা বক্স ক্রিয়েট করি। আচ্ছা, এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই, উপরে কালারটা আছে এটা চেঞ্জ দিয়ে দিই, এবং এটাকে এটাকে একটু ছোট করে নিই। ঠিক আছে, একটু ছোট করে নিলাম মিডলে। করার পর এটাকে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে আমরা একটু বাঁকা করে দিই। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এটাকে, এই শেপটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করলাম, করার পর এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটার কালার হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। এখন যেহেতু আমরা এটা কপি পেস্ট করছি, এটা নিচে আছে দুইটা, যেহেতু কপি পেস্ট করছি শেপের উপরে শেপ কপি পেস্ট করছি, যার কারণে ওটা দেখা যাচ্ছে না। তো হচ্ছে আমরা এটা একটু সরায় নেই। একটু সরায় নেই, সরায় নিয়ে যাওয়ার পর এটাকে হচ্ছে আমরা উপরে উঠাবো, যেহেতু আমরা এই লেয়ারটাকে মানে এই শেপটাকে উপরে উঠাবো, সেক্ষেত্রে হচ্ছে এই শেপটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এনএস টু ফন্টে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এটা নিচেরটা সিলেক্ট করে এটাকে একটু অ্যারো আইকন দিয়ে আমরা একটু সরায় নেই, সাইডে সরায় নিলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা চাইলে এটা একটু বড় করতে পারি, তো এটাকে একটু এদিকে চাপায় দিই, অথবা ডাইরেক্ট সিলেকশন টুল ধরে দুইটা একসাথে সিলেক্ট করে টান দিয়ে এদিকে সরায় দিই। ঠিক আছে, শিফট চেপে টান দিয়ে একসাথে সিলেক্ট করে সরায় দিলাম। হুম, আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে কি দিব, এখানে হচ্ছে আমরা কোম্পানির ইনফরমেশন, লেটার হেডে থাকে সব কোম্পানির ইনফরমেশন থাকবে, কোম্পানির লোগো থাকবে, ওয়েবসাইট থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো এখান থেকে একটা বৃত্ত নেই, একটা আইকন বানাই, এখানে একটা থাকবে, এখানে থাকবে ফোন নাম্বার, এখানে হচ্ছে ইমেল, এখানে হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা, একটু ছোট করে নিই। তো আমি আইকন গুলা কোথা থেকে আনবো, আমরা বলছিলাম ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন থেকে হচ্ছে আমরা আইকন নামাবো, সাপোজ হচ্ছে ফোন কল আইকন, কল আইকন, এখান থেকে হচ্ছে কল আইকন, এই যে এখান থেকে কল আইকনটা ডাউনলোড করি, পিএনজি ফ্রি ডাউনলোড হয়ে গেছে। এটাকে হচ্ছে আমরা ভেক্টর বানাবো, এখান থেকে টান দিয়ে এনে আমরা ইলাস্ট্রেটরে ছেড়ে দেব। দেন এখান থেকে হচ্ছে এটাকে ইমবেড করে নিব, ইমবেড করার পর এটাকে ইমেজ ট্র্যাক দিব। হ্যাঁ, ইমেজ ট্র্যাক হয়ে গেছে, এখন এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করা মানে ভাঙা, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিই। এখন সিলেক্ট করে সাদা অংশটুকু আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, এখন সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই।
তো এটাকে হচ্ছে জুম করে একটু ছোট বড় করে নিই, এটা একটু ছোট করে নিই, ছোট করে এখানে মিডলে দিয়ে দিব। হ্যাঁ, তো এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই। হ্যাঁ, ডাবল ক্লিক করে এখান থেকে এটা সাদা করে দিই, তাহলে একদম ক্লিয়ার বোঝা যাবে। হ্যাঁ, এবং দুইটা একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন টুল দিয়ে আমরা অ্যালাইন করে নিই। অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। ক্লিয়ার? তো এখান থেকে আমরা এই সাইডে রাখলাম, আমাদের যেহেতু অলরেডি বর্ডার এরিয়া দিয়ে আছে, আমরা এখানে এটা রাখি এবং উপর থেকে একটা লাইন টান দিলাম জাস্ট অ্যালাইন করার জন্য, যেন অ্যালাইন হয়, আমার সবগুলো বক্স সেম অ্যালাইনে থাকে। ঠিক আছে? তো সেম ভাবে হচ্ছে আমরা এখান থেকে আবার হচ্ছে একটা ওয়েবসাইট নিয়ে আসি, ওয়েবসাইটের আইকন নিয়ে আসি, কেটে দিই, এখান থেকে দিই হচ্ছে মেইল, মেইল দিয়ে দেই, একটা মেইল ডাউনলোড করে নিই এখান থেকে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েব আইকন, ওয়েব আইকন, এখান থেকে এটা ওয়েব আইকনটা ডাউনলোড করে নিই। আচ্ছা, সেম ভাবে হচ্ছে এটা আমরা একটু একদম পুরোপুরি একটা দেখায় দিই। হ্যাঁ, কিভাবে আমরা আনবো, ভেক্টর করবো, কিভাবে ইউজ করবো, এগুলো সব দেখায় দিচ্ছি। ইমেজ ট্র্যাক করলাম, তারপরে যে এক্সপান্ড করে দিলাম। হুম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে সাদা অংশটুকু, এক্সট্রা যতটুকু দরকার নেই এটুকু আমি ডিলিট করে দিই। হ্যাঁ, এখন হচ্ছে এটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে মিডলের দিকে দিয়ে দিই। শিফট চেপে আমরা একটা ছোট করে নিলাম। হ্যাঁ, এটা একটু জুম করে নিলাম। ঠিক আছে, এটা জুম করলাম কিভাবে, কন্ট্রোল এবং স্পেস বাটন চাপলে জুম, জুম হবে। ঠিক আছে, এবং কন্ট্রোল মাই অল্টার জুম স্পেস বাটন চাপলে জুম ইন হবে। ঠিক আছে, আর একটা হচ্ছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। ঠিক আছে, আচ্ছা, কালারটা ডাবল ক্লিক করি, এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে দিই, একটু ছোট করে নিই এবং দুইটা একসাথে সিলেক্ট করে এখান থেকে আমি কি করবো, অ্যালাইন করে দিব। অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। সেম ভাবে এখান থেকে আইকনটা নিয়ে আসি, ওয়েবসাইটের আইকনটা আমরা নিয়ে আসি। হুম, আনার পর এটাকে আমরা এখান থেকে ইমবেড করি, ইমেজ ট্র্যাক করি, ইমেজ ট্র্যাক করার পর এক্সপ্যান্ড করে দিই, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। এখন সাদা অংশটুকু আমরা ডিলিট করে দিই, টান দিয়ে সবগুলো একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। স্পেস বাটন চাপলে কিন্তু এই হ্যান্ড আইকনটা আসবে। হ্যাঁ, এটা চাপ দিয়ে ধরে আমরা এইভাবে সরাতে পারবো। এটাকে একটু ছোট করে নিই এবং কালারটা চেঞ্জ করে দিই। এখন দুইটা একসাথে আমরা অ্যালাইন করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দিব, +88 0 6, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট। হ্যাঁ, ফোন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। ফোন নাম্বার এখানে হচ্ছে সেমি বোল্ড করে দিই, কালারটা হচ্ছে এই সেম কালারটা রাখি, এখানে দুইটা ফোন নাম্বার দিয়ে দিই। এখানে হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইটের ইমেল, ইমেলের কালারটা এখান থেকে চেঞ্জ করে দিই। হুম, এটা একটু সরাই আনি সাইটে। এটা একটু কপি করে আরেকটা বানিয়ে দিলাম। এগুলো হচ্ছে থাকবে ছোট লেটার হেডে, এগুলো থাকবে হচ্ছে 10।
এগুলো একটু কম থাকবে, 10 করে দিই সবগুলা। এখানে ওয়েবসাইটটা দিয়ে দিই, ওয়েবসাইটটা 10 দিয়ে দিই। Sorry, 8, 7 থেকে 10 থাকবে, ঠিক আছে। তো এখানে আমি স্পেসটা বাড়ায় দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে স্পেসটা আমি 50 করে দিই স্পেসটা। এখান থেকে এটা হচ্ছে আমরা এটা করে দিচ্ছি বোল্ড, সেমি বোল্ড, সবগুলো হচ্ছে আমরা সেমি বোল্ড করে দিই। এখান থেকে সেমি বোল্ড করে দিই, ঠিক আছে। একটু নিচে নামায় নেই, একসাথে সিলেক্ট করে একটু সাইডে নিয়ে আসি। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে আইটেম দিয়ে কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আমাদের মতো করে এগুলা কন্ট্রোল গ্রুপ করে সবগুলো একসাথে গ্রুপ করে নিলাম, ঠিক আছে। একসাথে গ্রুপ করে নিলাম। এখন হচ্ছে তিনটা একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দেন, ঠিক আছে, যে অ্যালাইন করে দিলাম। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের লেটার হেডের একটা ডিজাইন হয়ে গেছে। তো এটাকে আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে এটাকে আমি সরায় ফেলি। এটা পুরোটা একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিই। এটা আমরা সেভ করি ক্লাস ক্লাস 10। তো এখানে আরেকটা লেটার হেড আছে, আরেকটা লেটার হেড দেখাই। এটা খুব ইজি, হ্যাঁ, এগুলো সব নিজেরা আপনারা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দেই। তা এখান থেকে আর্টবোর্ড এটাকে সেভ করে আবার কপি পেস্ট করে নিয়ে আসে এখানে। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, তো এগুলো আমি সরাই দিই। এটা গিকটা রেখি, মেন এটা রেখে বাকিগুলো সব সরাই ফেলি। আচ্ছা, যেমন এখানে দেখেন অন্য স্টাইলে দিছে। খুবই ইজি, মানে লেটার হেড মানে একটা দুইটা ক্লাস বা 3 নাম্বার ক্লাস পর্যন্ত যে করতে পারছে সে সব ডিজাইন করতে পারবে লেটার হেডের। আহামরি তেমন ডিজাইন নেই, নর্মাল ডিজাইন। এখানে দেখেন জাস্ট হচ্ছে এগুলো একটা বক্স ক্রিয়েট করছে, হুম, তেমন কিছু না। এটাকে দেখাবো না, আপনারা নিজে ক্রিয়েট করতে পারবেন। যে এখানে একটা শেপ ক্রিয়েট করছে, এটা একটু দেখা দিই। এই শেপটা ক্রিয়েট করছে হচ্ছে সাপোজ একটা বক্স ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পর এখানে কালার দিল। এখান থেকে যেমন এখান থেকে একটা কালার দিয়ে রেড কালার, ঠিক আছে। রেড কালার দেওয়ার পর এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে আমরা কপি পেস্ট করি, কপি পেস্ট করে একটু ছোট করে দিই, ঠিক আছে। একটু মিউট করেন প্লিজ, যারা হোস্ট আছেন ওনাকে একটু মিউট করে দেন। আচ্ছা, তারপর হচ্ছে সাপোজ হচ্ছে আমরা একটা শেপ ক্রিয়েট করলাম, এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে এটাকে আরেকটু ছোট করে নিই। সেম ভাবে এটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করে এটাকে আরেকটু ছোট করে নিই। এখন প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা কালার দিয়ে দিই। এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে, এটা কালার হচ্ছে একটু ডিপ কালার দিয়ে দিই। এখানে হচ্ছে আমরা দিয়ে দিই 40, ঠিক আছে। এখানে এটা সিলেক্ট করে এটাকে দিয়ে হচ্ছে 30, এখানে এটা সিলেক্ট করে এখানে দিয়ে হচ্ছে 20। হ্যাঁ, আর এটা তো আছে। এভাবে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ গ্রুপ করে নিই। এভাবে হচ্ছে এই শেপ গুলো ক্রিয়েট করে। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে দেখছেন এভাবে ক্রিয়েট করা হয়। তো এগুলো হচ্ছে আপনারা নিজেরা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, তো এটা আর দেখাইলাম না, এটা আমরা সরাই ফেলি। আর একটা, যেহেতু আজকে অনেক কিছু দেখাবো। ভাই এখানে যে একটা 3D শেপ আছে মূল কাজের বাইরে, যে জায়গাটা, এটা একটু দেখাইলে ভালো কোনটা? হয়। এই যে এটা এটা জি জি, মানে মূল যে পেজ এর বাইরে যে জায়গাটা আছে, এই জায়গাটা এবং মূল পেজটা হচ্ছে একটা 3D শেপের মতো লাগতেছে। এটা 3D এটা শেপ, কি এটা আপনারা করতে পারবেন। এটা সাপোজ হচ্ছে আমি এটা সাপোজ আমার একটা পেজ, ঠিক আছে। রোলস নেওয়া যায় এটাকে যদি কিভাবে? আমি এখন ইয়া করি, এটাকে যদি আমরা হচ্ছে আমরা এখন অলরেডি আমি আপনাদেরকে এটা দেখাইছি, হ্যাঁ। ড্র শেডও দেব, স্টাইল ইফেক্ট থেকে ড্র শেডও দিয়ে দিবে আমরা, ঠিক আছে, যেখান থেকে দিয়ে দিই। বুঝতে পারছেন? তো এগুলো হচ্ছে ফটোশপ দিয়ে করা।
এটা হচ্ছে ফটোশপ দিয়ে করা। ফটোশপ দিয়ে খুব স্মুথ করা যায়, স্মুথ ভাবে করা যায় এগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল, কোন সাইড থেকে মানে আপনার শেডোটা আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ব্লোয়ার, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের ব্লোয়ারটা, আর এটা হচ্ছে আমার অ্যাঙ্গেলটা। এটা আমাদের অ্যাঙ্গেল। তো এখানে ব্লোয়ারটা একটু বাড়ায় দিই, অপাসিটিটা একটু কমায় দিই। ঠিক আছে, এখানে 50 করে দিই অপাসিটি। বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ার এখন। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই সেগুলো পারবেন। আমি অন্য কিছু দেখাই। এগুলো তো অলরেডি পারবেন, এটা বাদ দিয়ে আমরা অন্য কিছু দেখাই। কন্ট্রোল টিতে লক করে রাখি, এগুলো সরিয়ে দিই। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের একটা পোস্টার ডিজাইন বা একটা শেপ ডিজাইন দেখাই। অনেক সময় হচ্ছে আমরা, অনেক সময় হচ্ছে এই ধরনের কিছু শেপ থাকে। হ্যাঁ, যেমন কন্ট্রোল সি দিয়ে কপি পেস্ট করে এটা একটু ছোট করে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। হুম, এটার কালারটা একটু লাইট করে দিই। এটাকে রাইট বাটন ক্লিক করে এনহান্স টু ফন্টে নিয়ে আসি। হ্যাঁ, এখন এটার হচ্ছে মিডলটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করব। প্লাস হচ্ছে এখান থেকে পেন টুল থেকে অ্যাড সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এখান থেকে যে মিডলটা, এই যে অ্যাঙ্কর পয়েন্ট মিডলটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট মিডল ক্লিক করে এটাকে একটু আমরা শিফট চেপে ভিতরের দিকে এইভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এটা হচ্ছে পেন টুল নেই, পেন টুল দিয়ে আমরা এখান থেকে একটা বক্স ক্রিয়েট করি এবং এটার কালারটা আরেকটু চেঞ্জ করে দিই। ডাবল ক্লিক করে এখান থেকে আরেকটু ডিপ করে দিই এটা। ঠিক আছে, এটাকে কন্ট্রোল, দুটো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে এটাকে হচ্ছে রিফ্লেক্ট করে দিই। ঠিক আছে, রিফ্লেক্ট করে দিলাম, কপি করে দিলাম। কপি করে এটা আমরা সাইডে নিয়ে আসি। ঠিক আছে, এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্টে নিয়ে আসি। বুঝতে পারছেন? অনেক সময় এই ধরনের কিছু শেপ থাকে না? তো এটাকে দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নিই। গ্রুপ করার পর এটাকে বিভিন্ন স্টাইল করতে পারবো, স্টাইলের। হ্যাঁ, এটা অল্টার চেপে কপি করে, অল্টার এবং শিফট চেপে কপি করে নিচের দিকে নিয়ে আসলাম। আনার পর এটাকে হচ্ছে আমরা এখন ইফেক্টে যাই। ইফেক্ট থেকে আমরা ওয়ার্প থেকে কিছু স্টাইল দেখি, এগুলোর প্রত্যেকটা হচ্ছে একটা স্টাইল, ওয়ার্প। তো এখান থেকে ওয়ার্প করে নিই। এরকম স্টাইল থাকে অনেক সময়। ঠিক আছে, এই যে ফার্স্টেরটা, সেকেন্ডটা দেই। হুম, এরকম অনেক স্টাইল আছে এখানে। তো ফার্স্টে একটা এটা দিলাম, এটা দেখেন, এটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা কম বেশি করতে পারবো, আমরা ব্যান্ড কম বেশি করতে পারবো। ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর কি করব, আমরা এটাকে হচ্ছে অফসেট থেকে আমরা এক্সপ্যান্ড করে নিব। ঠিক আছে, তো এটাকে কন্ট্রোল অল্টার এবং শিফট চেপে কপি করে আবার নিচের দিকে নামায় নিয়ে আসি, এটা আরেকটা স্টাইল করি। আমি ইফেক্টে যাবো, ইফেক্ট থেকে ওয়ার্পে যাব, তারপর এখান থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এখান থেকে এই স্টাইলটা দিই, ফ্ল্যাগ, ফ্ল্যাগ স্টাইলটা দিই। ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। বুঝতে পারছেন? শিফট চেয়ে ছোট করে নিলাম। এই ধরনের শেপ আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। হুম, আচ্ছা, এগুলো একটু সাইডে রাখি। একটা পোস্টার ডিজাইন দেখাই। এখান থেকে একটা পোস্টার ডিজাইন সাইজ নেই, এখান থেকে এটাকে পিক্সেলে করে নিই। নিয়ে এখান থেকে একটা সাইজ দেই, 1080 পিক্সেল, 1080 পিক্সেল দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এ হচ্ছে আমাদের একটা ফেসবুক পেজের সাইজ। তো এটা হচ্ছে একটা আর্টবোর্ড বানিয়ে নিয়ে আমরা আর্টবোর্ড ক্লিক করে এই সাইজ অনুযায়ী একটা আর্টবোর্ড আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর এটাকে হচ্ছে আমরা
কালারটা চেঞ্জ করে দেই এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট করি। রেডিয়াল করে দেই, লাইনার থেকে রেডিয়াল করে দিলাম। এখন কালারটা আমরা চেঞ্জ করে দেই, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিব। ক্লিক করে এখান থেকে সিএমআই কে সিলেক্ট করে এখান থেকে আরেকটু, ঠিক আছে। এখন এটার মধ্যে আমরা একটা শেপ ক্রিয়েট করি। আমরা হচ্ছে একটা শেপ ক্রিয়েট করি, সেটা হচ্ছে এখান থেকে পাথফাইন্ডার গ্রেডিয়েন্ট টুলে যাই, নতুন করে গ্রেডিয়েন্ট টুল নেই, এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা আমরা সাদা করে দিই, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্ল্যাক করে দিই, ফুল ব্ল্যাক করে দিই, ঠিক আছে। তো এখানে স্টাইলটা আমরা সাইডটা এক্সচেঞ্জ করে নিই। আচ্ছা আচ্ছা, এটুকু তো বুঝতে পারছেন কিভাবে করলাম, তাই না? তো এটাকে আমরা ডট ডট একটা শেপ বানাবো। তো কিভাবে বানাবো একটু দেখে নিই। ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করার জন্য একটা ডট শেপ বানাবো, ডট। তো এই জন্য আমাকে আগে গ্রেডিয়েন্ট করে নিলাম। এভাবে গ্রেডিয়েন্ট করার পর এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ইফেক্টে যাব, ইফেক্ট থেকে হচ্ছে পিক্সেল থেকে আপনার কালার গেলাম, এখান থেকে 50। সবসময় এটা দেখবেন যে আমার 50 আছে কিনা। কালার হালটন থেকে আমরা এটা দেখে নেব, আমার এখানে 50 করে দিব। এখন অনেক সময় হচ্ছে কম বেশি থাকে, আমরা 50 করে দিবে দিয়ে ওকে দিয়ে দিব, ঠিক আছে। এই যে দেখেন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের মতো হয়ে গেছে। ডট ডট একটা শেপ ক্রিয়েট হয়েছে এখানে, যেগুলো আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো রাইট বাটন এটাকে হচ্ছে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিই, ঠিক আছে। এক্সপ্যান্ড করার পর এটাকে হচ্ছে আমরা ইমেজ ট্র্যাক করে নিব। ফার্স্টে এক্সপ্যান্ড করে নিব ইমেজ থেকে, তারপর হচ্ছে এটা সিলেক্ট করে এখান থেকে কি করব, ইমেজ ট্র্যাক করে নিব, ঠিক আছে। আমরা ইমেজ ট্র্যাক করে নিই, এই যে ইমেজ ট্র্যাক করলাম। ইমেজ ট্র্যাক করার পর কি করবো, এখান থেকে এক্সপ্যান্ড করে দিই, ঠিক আছে। এই যে দেখেন এক্সপ্যান্ড হয়ে গেছে। এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এখান থেকে সাদা অংশটুকু আমি ডিলিট করে দিই। এখন আরেকটা বিষয় আপনাদের বলি, এই যে সাদা অংশটুকু আছে এগুলো যদি প্রত্যেকটা এইভাবে একটা একটা করে সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে অনেক সময় লাগবে একটা একটা করে সিলেক্ট করে ডিলিট করতে। সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে যে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং মুভ টুল আছে, আপনার ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুলটার কাজ কি? ম্যাজিক টুলের কাজ হচ্ছে আমরা যদি এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করে যদি এখান থেকে একটা সাদা ক্লিক করি, তাহলে মানে এই পেজে যতগুলো সাদা অংশ থাকবে সবগুলা সিলেক্ট হয়ে যাবে, হ্যাঁ। তো আমি একটা সিলেক্ট করলাম, দেখেন সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে এই যে দেখেন সাদা অংশ, কিন্তু এই যে এখানে সাদা অংশ আছে এইটুকু সহ সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছেন? এটা ডিলিট করে দিলাম, সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এই যে একটা ব্যাকগ্রাউন্ড ডট ব্যাকগ্রাউন্ড ইয়ে হয়েছে, এটা হচ্ছে আপনার বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারেন। দেখেন আমি এখানে এটা ইউজ করলাম, ইউজ করে এখানে দেখেন ট্রান্সপারেন্সি আছে, এখান থেকে মাল্টিপ্লাই করে দেন, অথবা এখান থেকে অপাসিটি একটু কমায় দেন। এই যে দেখেন অপাসিটি একটু কমায় দিলাম। এটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে না এখন? আচ্ছা, এখন হচ্ছে এটার মধ্যে আমরা কি ডিজাইন করবো। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা আমাদের কি আছে এখানে, আচ্ছা এখানে শো ডিজাইন, আচ্ছা এটা অলরেডি একবার দেখেছিলাম। আচ্ছা, তো এরকম একটা শো ওপেন করে একটা শো ডিজাইন করি। আচ্ছা, এখান থেকে ইমবেড করে নিই, অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, এটা বোঝার জন্য আমরা এখানে কিছু কালার ইউজ করি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। এটাকে আরেকটা কপি করে এটাকে কালারটা হচ্ছে
আচ্ছা, এখন এটাকে রাইট বাটন ক্লিক করে একটু ফন্ট নিয়ে আসি, ঠিক আছে? Okay. আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এখানে কোম্পানির লোগো থাকবে, এখানে একটা লোগো দিয়ে দিই, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা লোগো। এটা হচ্ছে একটা কোম্পানির লোগো সাপোজ। হুম, একটা লোগো দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমরা টেক্সট, এখানে দিয়ে অ্যাপেক্স, অ্যাপেক্স এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, এটাকে এটাকে হচ্ছে আমরা স্টক করে দিই, স্টকটা একটু বড় করে দিই। এইটুকুর মধ্যে এটা স্টক কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই। এটাকে হচ্ছে আমরা ডিজাইনটাকে এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই। এটা আমরা লক করে রাখি, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করে রাখি, এটাকে ইমেজটাকে লক করে রাখি। এখন এটাকে আমরা চাইলে এখন কি করতে পারবো, এটা হচ্ছে আমরা চাইলে এখন উম, এটাকে হচ্ছে আমরা এখন নিয়ন সাইন অথবা অটোমেটিক্যালি আনগ্রুপ করি। এটাকে আমরা ফিল কালার দিই, স্টক কালার ছিল এটাকে আমরা ফিল কালার করে দেই। এটাকে আমরা একটু বড় করে দিই, ঠিক আছে? সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখেন কিভাবে করলাম। এটাকে হচ্ছে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই নিচের অংশটুকু সিলেক্ট করে আমরা একটু নিচের দিকে নামায় দিলাম। এইভাবে টান দিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে টান দিয়ে এই পাত ক্লিক করে মাউস দিয়ে পাতের মধ্যে ক্লিক করে নিচের দিকে শিফট দিয়ে শিফট চেপে ধরে নিচের দিকে নামায় নিলাম। হুম, এখন হচ্ছে আমরা চাইলে এই স্টকটাকে আমরা গ্রেডিয়েন্ট করতে পারি। গ্রেডিয়েন্টে যাই, এটাকে হচ্ছে আমরা একটা গ্রেডিয়েন্ট ইউজ করি, গ্রেডিয়েন্টটা মিক্স করে ইউজ করি। এখান থেকে একটা অথবা এখান থেকে ক্লিক করে রেড, অরেঞ্জ, আর এটা করে দিই হচ্ছে ডাবল ক্লিক করে। আচ্ছা, তো এটাকে সিলেক্ট করে আমরা একটা লাইন, সবগুলো এক্সপান্ড করে নিই। এটা কালারটা চেঞ্জ করে দিই। এটা এটা রাইট বাটন ক্লিক করে এটা এক্সপান্ড করে নিই, আউটলাইন এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম, ঠিক আছে? এক্সপ্যান্ড করে দিলাম। তো এটাকে আমরা সিলেক্ট করে এভাবে সিলেক্ট করে এটাকে চলে লাইনার করতে পারবো, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? এটাকে আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, এটাকে সাদাই ভালো পড়বে, সাদাই দিয়ে দিই। জাস্ট গ্রেডিয়েন্টটা দেখায় দিলাম, গ্রেডিয়েন্ট এভাবে আপনারা চাইলে করতে পারবেন।
ইয়েলো কালার, দুইটা ইয়েলো কালার করে দিই। ব্ল্যাকের মধ্যে ইয়েলোটা ফুটবে ভালো। কালারটা সেম কালার করে দিই। এটাকে হচ্ছে আমরা এই শেপের মধ্যে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। এবং এটাকে হচ্ছে আমরা রাইট টু ফরওয়ার্ডে করে দিই। ইমেজ টু ফরওয়ার্ড, ফরওয়ার্ড করে দিলাম। সেম ভাবে এটাকে কপি করে অল্টার চেপ কপি করে শেপের মধ্যে নিয়ে আসি। ঠিক আছে, তো এগুলো আমরা নিচে দিতে পারি, চাইলে উপরেও থাক। আমরা যদি চাই নিচেও দিতে পারবো, সবগুলো একসাথে সিলেক্ট করে। হুম, তো এটা একসাথে সিলেক্ট করে অ্যারেঞ্জ টু ফরওয়ার্ডে দিয়ে দিই। ঠিক আছে, এখানে কোম্পানির লোগো, নিউ কালেকশন। এটা হচ্ছে আমরা একদম পাতলা ফন্টে এখান থেকে এটা কালারটা হচ্ছে এভাবে দিই। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর একটা বিষয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা বিষয়। কালার কম্বিনেশনটা সবসময় লোগোর সাথে মিল রেখে ডিজাইন করো। প্রত্যেকটা কোম্পানির যে ব্র্যান্ডিং লোগো থাকে ওই লোগোর সাথে মিল রেখে ডিজাইন করবেন, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, এই যে দেখেন, আমি যদি এই কালারটা দিলাম এখান থেকে, এটাও সুন্দর লাগতেছে। এখন আমরা হচ্ছে এখানে কোম্পানির ইনফরমেশন দিব। এখানে অর্ডার নাও দিয়ে দিলাম, সাপোজ এখান থেকে একটা বক্স, এখান থেকে এটা অর্ডার নাও দিয়ে দিই। ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, অর্ডার নাও। এটার কালারটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। অর্ডারটা ফন্টটা একটু মোটা করে দিই, না ওটা তাহলে একটু হাইলাইট হবে বেশি। ঠিক আছে, দেখছেন, দেখতে কিন্তু এখন অনেক সুন্দর লাগতেছে। তো দুইটা একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে দিই, টুল দিয়ে গ্রুপ করে দিলাম। হুম, এখন হচ্ছে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দেবো, ফোন নাম্বার, জাস্ট ফোন নাম্বারটা দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে এটার মধ্যে আমরা একটা স্ট্রোক কালার দিই। এখান থেকে একটা ক্লিক করে আমরা একটা স্ট্রোক কালার দিই। স্ট্রোকটা হচ্ছে সাদা করে দিই। এখন ডিজাইনটা আরেকটু অন্য লেভেলের লাগবে। ঠিক আছে, এই যে দেখেন, তো ডিজাইনের কাজ হচ্ছে, ডিজাইন হচ্ছে আপনার কাছে, আপনি যেভাবে ফুটে উঠাইতে পারেন। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, কিছু ব্যানার ডিজাইন দেখাইলে ভালো হয়, কিছু মানে ব্যানার তৈরি করা যায়, ব্যানার ডিজাইন এন্ড কিছু টি শার্ট ডিজাইন দেখাইলে ভালো হয়। আচ্ছা, টি শার্টটা আমি হাতে রাখছি, আমি দেখাবো। হ্যাঁ, আচ্ছা, ব্যানারটা দেখাইতেছি তাহলে। যতটুকু দেখাইছি এটুকু তো সবাই ক্লিয়ার নাকি? জি ভাইয়া, একটু ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা তাহলে ব্যানার ডিজাইন করি। এখান থেকে কন্ট্রোল এন দিয়ে একটা নিউ পেজ নিই। নিউ পেজ নেওয়ার পর আমরা এখান থেকে একটা সাইজ নিই। ব্যানারের সাইজ হচ্ছে 8 ফিট বা সাপোজ 96, 96 ইঞ্চি একটু 48 ইঞ্চি, 5 ফিট বাই 10 ফিট। আচ্ছা, ইঞ্চিতে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ব্যানার সাইজ। তো এখান থেকে ব্যানার সাইজ আমরা আর্টবোর্ড নিলাম। আর্টবোর্ড নেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে একটা বক্স ক্রিয়েট করব। হুম,
বক্স ক্রিয়েট করার পর এখান থেকে হচ্ছে আমরা অফসেট পাথ ক্লিক করব, পাথ থেকে অফসেট পাথ। তো অফসেট পাথ আমরা দিব 2 ইঞ্চি, এখান থেকে 2 ইঞ্চি দিব, যেন আমার মেইন যে টেক্সট গুলা কাটা না পড়ে। 2 ইঞ্চি দিয়ে দিলাম, দিয়ে কন্ট্রোল 2 দিয়ে কন্ট্রোল 5 দিয়ে গ্রিড ক্রিয়েট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যানারের সাইজ। তো আমরা দেখলাম যে এখানে একটা ব্যানার অলরেডি দিকে কোন ভাই যেন দিছে। ঠিক আছে, এই যে ব্যানারটা, এটাই দেখাই। এই যে দেখেন, এটাকে একটু উপরে রাখি। হুম, নিচে রাখলাম। এখানে ব্যানারে তেমন কোনো কিছু ডিজাইন এখানে নাই যেগুলো আপনার পারবেন না, মোটামুটি সব। এখানে হচ্ছে টেক্সের খেলা। ঠিক আছে, যে এখানে যে আপনার দায়িত্বশীল যে লেখাটা গুলো আছে এগুলো মোটামুটি আপনাদেরকে আমরা দেখাইছি। আচ্ছা, এখন ফার্স্টে হচ্ছে আমরা কি করবো, বিসমিল্লাহির রহমানির রহিম যেটা আছে এটা হচ্ছে একটা ভেক্টর ফাইল আছে, এটা আমরা ভেক্টর ফাইলটা নামাবো। আচ্ছা, ভেক্টর, এখান থেকে একটা ভেক্টর নামায় নেই, এটাই নামাই, ইমেজ নামাই, ইমেজটাকে আমরা ভেক্টর করে নিতে পারবো। ঠিক আছে, এখান থেকে ইমেজটা নামাই। ইমেজ নামানোর পর ইমেজটাকে আমরা ইলাস্ট্রেটর ওপেন করি, দেন এটাকে হচ্ছে আমরা ইমবেড করে ইমেজ ট্র্যাক করে ফেলি, ইমেজ ট্র্যাক করে এক্সপ্যান্ড করে নিই। ঠিক আছে, এই যে দেখেন, এটা হচ্ছে এখন ইমেজ, ইমেজ ছিল এখন এটা ভেক্টর ফাইল হয়ে গেছে। ঠিক আছে, এগুলো অংশ সিলেক্ট করে করে এগুলো ডিলিট করে দিই, সাদা অংশটুকু আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, সিলেক্ট করে দিই, সিলেক্ট করে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করে নিই। এখন ব্যানারের ফার্স্ট হচ্ছে আমরা একটা মিডল পয়েন্ট সিলেক্ট করব, যেমন এখান থেকে আমরা এটা সিলেক্ট করার পর যে স্কেল আছে সাইড দিয়ে স্কেল টেনে আমরা হচ্ছে মিডল পয়েন্টটা সিলেক্ট করব। কিভাবে করব, এখান থেকে এটা সিলেক্ট করব, দেন এটা দিয়ে হচ্ছে আমরা মিডল পয়েন্টটা সিলেক্ট করে, যে দেখেন মিডলটা অলরেডি আমার সিলেক্ট হয়েছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা এটা একটু লক করে রাখি, সবগুলো একসাথে সিলেক্ট করে লক করে রাখি। তো এটা হচ্ছে মিডল পয়েন্টটা সিলেক্ট করে দেই, একদম মিডলটা দেই আমরা। এটা সিলেক্ট করার পর আমরা অ্যারো আইকন দিয়ে আমরা এটা হচ্ছে মিডল করে দিই। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি করলো, এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছে। হুম, তো আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি যেহেতু আর নাই, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা ইউজ করি। এখানে টান দিয়ে ধরে আমরা এভাবে একটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড, সাপোজ এটুকু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড। তো এটাকে একটু সরাই নেই। আর আমাদের যে মেইন ইয়াটা আছে, হ্যাঁ, সাইজটা আছে, যে আমরা বর্ডার বক্সটা নিয়েছি, বক্সটাকে কন্ট্রোল C F দিয়ে কপি পেস্ট করি, কপি পেস্ট করে এটাকে উপরের দিকে নিয়ে আসে, এটাকে হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করি। ঠিক আছে, এবং রাইট বাটন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা একটু সরায় নেই। আচ্ছা, এটাকে লক করে রাখি। ঠিক আছে, একটু লক করে রাখি, কাজের সুবিধার্থে আমরা এগুলো লক করে রাখি। এখন কি করছে, এখানে হচ্ছে কি করলো, টেক্সট গুলা দিয়ে দিছে, জাস্ট আর কিছুই না। এখানে একটা বক্স ক্রিয়েট করছে, আচ্ছা এখান থেকে বক্স, এটা এদিকে দিয়ে দেই, এটা যা আছে তাই থাক, এটাকে সিলেক্ট ডাইরেক্ট ডাবল ক্লিক করে এটাকে একটু এদিকে দিয়ে দিই। আচ্ছা, এখন টেক্সট গুলো বসায় দিই, লেখা আমি এখান থেকে হচ্ছে ফার্স্ট হচ্ছে বাংলা লেখার জন্য এখান থেকে ক্লিক করে ছোট নিয়ম যদি লিখে দিই, ছোট নিয়ম যে লেখাটা দিয়ে দিই, তারপর এখানে ক্লিক করি, ফন্টটা একটু বড় করে নিই। এখন কন্ট্রোল Alt+B দিয়ে বিজয় 52টা করে দিই। এখন হচ্ছে আমরা দেখি দিন ব্যাপী টানা
দায়িত্বশীল কর্মশালা, ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা দেব। কর্মশালাটা আলাদা দিই, কপি করে এগুলা সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। থানাটাকে সিলেক্ট করি, কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, হ্যাঁ, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে ফন্ট, এখন হচ্ছে একসাথে করে এটা আমার নিচে নেমে গেছে, তো এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে এটা দেখে নেব কোথায় আছে। তো এটাকে সিলেক্ট করব, আবার কন্ট্রোল ওয়াই দিয়ে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যারেঞ্জ টু ফন্টে নিয়ে আসলাম, ঠিক আছে। এটার কালারটা আমরা চাইলে ডাবল ক্লিক করে এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি, সাদা করে দিলাম, ঠিক আছে, অথবা ব্ল্যাকই থাক। আচ্ছা, এখন হচ্ছে আমরা ফন্ট, হ্যাঁ, তো আমরা এখান থেকে ফন্ট গুলা সিলেক্ট করে নেই। এখান থেকে ফন্ট, বাংলা ফন্ট, আমার এখানে যদিও ভালো ফন্ট নাই, দিনব্যাপী এটা একটা ফন্ট থাকবে, আর বাকিগুলো আরেকটা আলাদা ফন্ট এখান থেকে। যদি আমার এখানে ভালো স্টাইলিশ কোনো ফন্ট ডাউনলোড করা নাই, তারপরে যেগুলো আছে সেগুলো দিয়ে দেখাই। আচ্ছা, এই ফন্টটা কপি করে নিয়ে আসে, এটা সিলেক্ট করে এখান থেকে এটা পেস্ট করে দিই, ঠিক আছে। এটাও সেম, রিফ্রেশিং এটা করে দিই। আচ্ছা, এখন এটা একটু বড় করে দিই, সবগুলো হচ্ছে আমরা আউটলাইন করে ক্রিয়েট আউটলাইন করে ফেলি, ঠিক আছে। সবগুলো একসাথে সিলেক্ট করে লক করে নিই, সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এটাকে হচ্ছে এখন হচ্ছে আমরা আমাদের মতো করে এগুলো একটু, এটা একটু বড় করে দিই, কর্মশালাটা একটু বড় করে দিই, হুম, দায়িত্বশীলটা একটু ছোট করে দিই, এবং এই যে এখানে এটা আছে রেফটাকে একটু ছোট করে দিই, ছোট করে দিই, একটু পাকা করে দিই, ঠিক আছে। এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, তারপরে এই থানাটাকে ছোট করে এদিকে নিয়ে আসি, ঠিক আছে, যে এখান থেকে এদিকে নিয়ে আসি। এখন এটা সিলেক্ট করে আমরা ওখান থেকে অফসেট পাথ নেই, পাথ দিয়ে এখান থেকে ওকে দিয়ে দিই, শিপ বিল্ডার টুল দিয়ে আমরা হচ্ছে এগুলো মাইনাস করে দিই। আচ্ছা, এটা সেট পাথ, পাথ থেকে ওকে করে দিলাম, হুম। দেন হচ্ছে আমরা এখন সবগুলো একসাথে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে শেপ বিল্ডার টুল থেকে আমরা এখান থেকে মাইনাস করে দিই এগুলা, ঠিক আছে, এগুলা মাইনাস করে দিলাম। তো জুম করে নিই, এখন আমার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে আমরা এগুলা ডিলিট করে দিই, ঠিক আছে, যে এই নিয়েটা আমরা এগুলা ডিলিট করে দিই, ঠিক আছে। এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে এগুলো হচ্ছে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। বুঝতে পারছেন তো নাকি?
জি ভাই। আচ্ছা, এখন আমরা চাইলে এগুলোকে আলাদা আলাদা কালার করতে পারি। হ্যাঁ, তো সবগুলো একসাথে সিলেক্ট করি, এটাকে একটু দিনব্যাপীটা একটু ছোট করে এদিকে নিয়ে আসি। আচ্ছা, এখন সবগুলো একসাথে সিলেক্ট করি আমরা। ঠিক আছে, সবগুলো একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে গ্রুপ করে একটু সরায় নিয়ে আসি এদিকে। এখন এইগুলাতে হচ্ছে আমরা কালার দিব। যেমন এখন এটাকে হচ্ছে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে পাথ, পাথ থেকে অফসেট পাথ নেই। অফসেট পাথ নেওয়ার পর এটাকে একটু বড় করে দিই। আচ্ছা, ফার্স্টে ছোট একটা ইয়ে অফসেট পাথ নেই, এটাকে হচ্ছে সিলেক্ট করি। তারপর এখান থেকে পাথফাইন্ডার, পাথফাইন্ডার থেকে আমরা ইউনিট করে দিই, ইউনিট করে দেই। এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। আচ্ছা, এটাকে কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে রাখলাম। এখন কন্ট্রোল এটা সিলেক্ট করে এটার কালারটা আমি চেঞ্জ করে দিই। এখন কন্ট্রোল অল্টার 2 দিয়ে যেটা কন্ট্রোল 3 দিয়ে যেটা হাইড করছি, এটা কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইডটা আমরা ওপেন করি। হ্যাঁ, ওপেন করার পর এটাকে হচ্ছে আমরা উপরের দিকে নিয়ে আসি, নিচের দিকে নিয়ে আসি। আচ্ছা, এটা পুরোটা একসাথে ইয়ে হয়েছে। আচ্ছা, আবার দেখাই। এই যে এটা হচ্ছে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে এই যে আমরা ইয়ে করলাম যে এটা হচ্ছে এটার কালারটা হচ্ছে, অথবা এটা কালারটা ইয়েলো করি। কালারটা আমরা ইয়েলো কালার করে দিই। আচ্ছা, ইয়েলো করে দিই। এটা হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে একটু নিচে নামায় দিই। ঠিক আছে, অ্যারেঞ্জ টু ফন্টে দিয়ে দিই। অনেক সময় লাগবে ঠিক আছে। আচ্ছা, এখন এটার কালারটা আমরা সাদা করি। স্যার এটা কেমনে করলেন স্যার একটু? এটা হচ্ছে কিবোর্ড থেকে আমরা থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল। ঠিক আছে, স্যার সবগুলাই অনেক স্পিডে একসাথে করলেন দেখলেন একটার আমি পর একটা। অনেকগুলা চাপ দিচ্ছি তো একসাথে, এর জন্য। আচ্ছা স্যার। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে নিই। যেমন প্রত্যেকটা আমরা আলাদা আরেকটাকে সিলেক্ট করে গ্রুপ করে নিই এগুলাকে দিনব্যাপী। যেটা এটাকে আমরা কালার চেঞ্জ করে দিই, এখানে সাদা কালার করে দিই এটা। হ্যাঁ, এবং এগুলা সব আনগ্রুপ করা, তো এগুলা সব গ্রুপ করে নিই আমি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা গ্রুপ করে নিই। এটাকে আমি এই কালার করে করে এটাকে উপরের দিকে নিয়ে আসি, এবং এটাকে আমি কন্ট্রোল 3 দিয়ে আমি হাইড করে রাখি, এটা পরে ইউজ করতেছি, তাহলে বোঝা যাচ্ছে। সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল 3 দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করে এটাকে হচ্ছে আমি সাদা করে দিই। ঠিক আছে, সাদা করার পর যেটা হাইড করছে এটা কন্ট্রোল অল্টার 3 দিয়ে এটা উপরে উঠে নিয়ে আসছে। এখন এটাকে আমরা নিচের দিকে নামায় দিই। ঠিক আছে, এখন এটার কালারটা হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই, এটার কালারটা আমরা ব্ল্যাক করে দিই। ঠিক আছে, ক্লিয়ার তো? ব্ল্যাক করে এটা আমরা একটু এদিকে দিই। নিচের দিকে নামাইছি এটা কিভাবে, এটা আরেকবার দেখালে ভালো হইতো কি। কোনটা নিচের দিকে নামাইছে? ও, এটা সিলেক্ট করে আছে আমরা এই যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেগুলো আছে এগুলো আপনারা ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন, আচ্ছা এটাকে আবার দেখাই। এইটুকু তো সবাই বুঝতে পারছেন। এইটুকুর পরে এই যে এটাকে, যে ব্ল্যাক যেটা আছে, সাদাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে আমি কন্ট্রোল 2 লক করে রাখি। এখন হচ্ছে কালোটা সিলেক্ট হয়েছে, যে দেখেন কালোটা। এখন এটাকে কালোটাকেই হচ্ছে আমি আবার অবজেক্ট থেকে অফসেট পাথ করে নিই, অফসেট পাথ করে এটাকে আরেকটু বড় করে দিই, বড় করে আমি ওকে দিয়ে দিলাম, এবং এটাকে আমি ইউনিট করে দিই একসাথে। এখন এটার কালারটা হচ্ছে আমি ডিপ কালার করে দিই এখান থেকে, এখান কালারটা ডিপ কালার করে দিই। ঠিক আছে,
বুঝতে পারছেন? এটা হচ্ছে আমরা কি করলাম, থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, কিবোর্ড থেকে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলা দিয়ে আপ আপ ডাউন করা যায়। ঠিক আছে, শেপগুলা লেয়ার গুলা আপ ডাউন করা যায়, যেটা আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফন্ট বা ব্যাক যেটা দিই। বুঝতে পারছেন? এই যে অ্যারেঞ্জ টু ফন্ট বা ব্যাক যেটা দিই এগুলা, এই যে দেখেন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শিফট, এই যে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এইভাবে আমি শর্টকাট দিয়ে করে দেখাইছি। বুঝতে পারছেন? আপনারা চাইলে এই যে এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন। সাপোজ হচ্ছে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি। হ্যাঁ, এখানে বুঝিনি। যদি আমরা একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, এখানে ক্লিক করি, ক্লিক করে ডাবল ক্লিক করি। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালার এখানে ইউজ না করি, ভিতরে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, যেমন এটার মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, কর্মশালা এটা। ঠিক আছে, কন্ট্রোলটা টু দিয়ে লক ছুটে আনি, লক করে দিই এগুলা। কর্মশালাটাকে আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে এই যে কর্মশালাটা আছে এটাকে হচ্ছে আমরা একটা কালার গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখানে একটা এটা সিলেক্ট করি, এখানে একটা কালার দেই, এখানে একটা কালার দেই, এই সেটাই ডাবল ক্লিক করি, আর এটাকে হচ্ছে আমরা, ঠিক আছে, অথবা এদিক থেকে দিই, নিচ থেকে দিতে পারি, অথবা আমরা নিচ থেকে দিই। বুঝতে পারছেন? এখন হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, গ্রুপ করে আমরা এই যে মিডলের দিকে নিয়ে আসি। হুম, এখন হচ্ছে আপনারা এখানে বিভিন্ন শেপ আপনারা ইউজ করতে পারেন। হুম, বিভিন্ন শেপ আপনারা এখানে ইউজ করতে পারেন। এটা মিডলের দিকে নিয়ে আসি, এখন কন্ট্রোল সি এফ দিয়ে কপি পেস্ট করি, এটাকে একটা কালার দেন, এটাকে আলাদা একটা কালার দেন। ঠিক আছে, এটাকে একটা কালার দেন। হুম, তো এখানে ডিজাইনটা হচ্ছে আপনার উপর, আপনি যেভাবে ফুটায় উঠাইতে চান এটা। ঠিক আছে, তো এখানে একটা দেন, এখানে একটা দেন, এখানে হচ্ছে আপনার এই যে দেখেন ইজি আসলে ডিজাইন, আপনারা অনেক কিছু জানেন নিজেরা এখন হচ্ছে আপনারা যে এখন হচ্ছে পেন টুল দিয়ে বিভিন্ন শেপ আপনারা ক্রিয়েট করতে পারেন, এখানে পেন টুল দিয়ে এখানে বিভিন্ন শেপ আপনারা ক্রিয়েট করতে পারেন। কালারটা চেঞ্জ করে দিয়ে ব্ল্যাক কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, এবং এটা স্টক কালার করে দিই। হুম, এই দেখেন এটা স্টকটা একটু বড় করে দিই। আচ্ছা, এখন হচ্ছে পেন টুল দিই, পেন টুল দিয়ে আমরা হচ্ছে এই যে দেখেন পেন টুল দিয়ে আমরা বিভিন্ন শেপ আমরা নিজেদের মতো ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো এটাকে স্টক ফিল আছিল, এখন স্টপ করে দিই। তো এরকম হচ্ছে অনেক কিছু করতে পারবেন, এগুলো হচ্ছে সব আপনাদের উপর, যেহেতু অনেক কিছু আপনারা শিখছেন, জাস্ট এখন হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এগুলো একটু ছোট করে দেন, এটা একটু ছোট করে দেন, দুইটা একসাথে সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, এটা কালারটা চেঞ্জ করে দিই, তবে এখান থেকে অরেঞ্জ কালার করে দিই, এটা একটা হচ্ছে নেভি ব্লু করে দিই। হুম, এখন হচ্ছে লিখে দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। দেখি প্যারাগ্রাফ সেন্টার করে দিই,
একটু ছোট করে দিই এটাকে, টাউটে করে ফন্টটা চেঞ্জ করে দিই। এখানে হচ্ছে ডিপ কালার দিই এখান থেকে। ঠিক আছে, এখন হচ্ছে এই লোগোটা এখান থেকে একটা লোগো দিয়ে দেন, শিফট চেপে একটা লোগো দিয়ে দেন এখানে। ঠিক আছে, এলাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন। ঠিক আছে, এখন হচ্ছে এখানে হেডলাইন, এখানে একটা একটা বাণী দিয়ে দিলেন এই সেটে, এটাকে একটু করেন। এখন হচ্ছে সময়। ঠিক আছে, এখন হচ্ছে আপনি এখানে একটা এইভাবে একটা বক্স ক্রিয়েট করেন। এটা হচ্ছে ফিল কালার না দিয়ে এখানে একটা স্টক কালার দেন, স্টকটা একটু বড় করে দেন, স্টকে কালারটা সাদা করে দেন। ঠিক আছে, স্টকটা একটু বড় করে দেন। ঠিক আছে, একটু রাউন্ড করে দিতে পারেন। হুম, এখন হচ্ছে আপনি এখানে টাইম টাইম যা আছে এগুলো হাবি যাবি এখান থেকে দিতে পারবেন। ঠিক আছে, এখন তো এগুলো পারবেন তাই না? এখানে একটা বক্স ক্রিয়েট করলেন, এক সাইডে দিয়ে দিলেন হচ্ছে আপনার লোকেশন, আরেক সাইডে আপনার ডেট। এক সাইডে ডেট দিয়ে দিলেন, এই সাইডে ডেট দিয়ে দিলেন, এর দিকে লোকেশন দিয়ে দিলেন। বুঝতে পারছেন তো সবাই নাকি? ভাই এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিই। এখন নিজেরা ক্রিয়েট করতে পারবেন তো? ভাই এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আনবো? পিছনের ব্যাকগ্রাউন্ড আপনার নেট থেকে ডাউনলোড করে নেবেন। বুঝতে পিছনের পারছি। ব্যাকগ্রাউন্ডটা এখন আপনার নেট পিছনের থেকে ডাউনলোড ব্যাকগ্রাউন্ডটা যে করবেন। কোনো ছবি দিলে কি ফেটে যাবে? আপনার হাই রেজুলেশনের ছবি নিতে হবে। আচ্ছা, এমনি কি ওই ফটোশপ বা এলস্টোর থেকে রেজুলেশন ঠিক করার কোনো না না, অপশন নাই? ঠিক ঠিক করার কোনো অপশন নাই, এগুলো দিয়ে ভালো হবে না। ভালো আচ্ছা, রেজুলেশনের ছবি ডাউনলোড করে এখানে জাস্ট হচ্ছে ক্লিপিং মার্কস করে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড তো পিছনের অনেক নিজেরাও ব্যাকগ্রাউন্ডটা কি বানাইতে পারে। আপনার ভালো কাছে রেজুলেশনের ছবি কোথায় পাবো? ভাই এই যে আমরা ফ্লিপি নিজে কে পাবেন নিজেরা, যেমন কিছু কিছু ব্যাকগ্রাউন্ড তো নিজেরা ইউজ করা যায়। যেমন এখানে যদি আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করতে পারি না, বানাইতে পারি। তো যেমন এখানে যদি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা একটা গ্রেডিয়েন্ট দিলাম, এই যে একটা গ্রেডিয়েন্ট, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড তাই না? এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড না, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এটা একটা ব্যাকগ্রাউন্ড না, এই যে এটা একটা ব্যাকগ্রাউন্ড না, বলেন। না ভাই ওই জি। রকম ওই যে মিক্স তারপর হচ্ছে কালার আপনি এগুলা ব্যাকগ্রাউন্ড দিয়ে অনেক ওগুলা কিছু করতে পারেন। করা যায় তৈরি করা যায়। এগুলা দিয়ে যে যেমন আমি মাল্টিপ্লাই করে দিই, যে দেখেন এগুলা দিয়ে বিভিন্ন আহ তো নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন, তৈরি করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন অনেকগুলো কালার ইয়া করে। তো এগুলো হচ্ছে আপনারা কাজ করেন, একাধিক কাজ করতে থাকেন, প্র্যাকটিস করেন, দেখবেন যে অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন ইনশাল্লাহ। আপনার প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস না করলে আসলে লাভ নেই। আচ্ছা, ছবি ইউজ করা যাবে ব্যাকগ্রাউন্ডে? হ্যাঁ, ইউজ করা যাবে না কেন? আচ্ছা ভাই, এখানে একটা এগুলো ছবি আপনি ইউজ ব্যানার করেন। আকারে প্রিন্ট করতে গেলে কি কত সাইজ কি করতে হয়? কোনটা এটা? হ্যাঁ, আমি মানে ব্যানার আকারে প্রিন্ট করব আপনি সেক্ষেত্রে। সাপোজ ডিজাইনটা কমপ্লিট করার পর এটাকে হচ্ছে কি করবেন, ফার্স্টে মেইন ফাইলটা এআই ফাইল, মানে এআই ফাইল ইলাস্ট্রেটর মেইন ফাইল সেভ করবেন। তারপর হচ্ছে এটাকে কোন আবার ফাইল থেকে সেভ এসে যাবেন। সেভ এসে যাওয়ার পর এটাকে হচ্ছে আমরা এখান থেকে পিডিএফ করে দিয়ে দিব। তবে পিডিএফ করার আগে অবশ্যই এটাকে সবগুলো একসাথে সিলেক্ট করে, হ্যাঁ, আউটলাইন করে নিতে হবে। সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিতে হবে। ঠিক আছে, এখন হচ্ছে এটাকে আমি যদি সিলেক্ট করি, প্রিন্টে পাঠানো যায়, সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পর এখান থেকে আমরা পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, পিডিএফ পিডিএফ 3 দিয়ে দিই, 3 দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এটা আমার পিডিএফ পিডিএফ আকারে হয়ে গেছে। এই যে এখন পিডিএফ হয়ে গেছে। ঠিক আছে, দেখেন রেজুলেশন ঠিক আছে না, নষ্ট হয়েছে কোনো কিছু? যে দেখেন হুম। আমি বলছিলাম যে পিভিসি শীটে যে আমরা প্রিন্ট করি মিছিলের ব্যানার গুলো বা এরকম প্রোগ্রামের ব্যানার গুলো, সেক্ষেত্রে কি এরকমই থাকবে না কোন? এরকমই থাকবে, এরকমই থাকবে। আমি তো এটা ইলাস্ট্রেটর দিয়ে করছি, এটা ফটোশপ দিয়ে করতে পারবেন, করে জাস্ট আপনার ইয়াতে সেভ করে দিলেই হবে, পিডিএফ এ সেভ করে প্রেসে পাঠিয়ে দিলেই হবে।
ঠিক আছে? ভাই ওকে একটা ক্রেস্টের যদি দেখাইতা। এখানে দেখেন, এখানে আপনাদের নিজেরা ডিজাইন ক্রিয়েটিভ আইডিয়া নিজেরা ক্রিয়েট করেন। ঠিক আছে? আমি জাস্ট আপনাকে সিস্টেমটা দেখাই দিচ্ছি, এখন ক্রিয়েটিভিটি জি আপনার ভাই। মাথা থেকে আসবে। হ্যাঁ, ভাই বাংলা ওই যে ওই ফন্টটা নতুন লিখলে ব্যানারের কিন্তু অনেক নিচে সমস্যা হয়, ভেঙে যায়। এটা একটু যদি মসজিদের বলতেন। শেপটা দিতে ওইটা কিভাবে দেব? কোনটা বুঝে নেই? যে মসজিদের শেপ, তারপরে যে বিভিন্ন গাছের ওইটা কি পেন টুল দিয়ে আমরা পেন্টিং করবো? না, এগুলো হচ্ছে বলছে ব্যাকগ্রাউন্ড বাংলা পাওয়া অনেক যায়, সময় লেখা যায় না, এগুলো লিখতে হচ্ছে সমস্যা ব্যাকগ্রাউন্ড হয়। পাওয়া যায়, এটা রেডিমেড ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে জাস্ট টেক্সট গুলা বসায় দিছে, খুব ইজি। এগুলা ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, আপনারা ব্যাকগ্রাউন্ড পাবেন এগুলা। বুঝতে পারছেন তো? কারো কোনো কোশ্চেন আছে কিনা? যতটুকু ভাই দেখাইছি বা আছে। এইটুকু ওইটুকু কোনো কোশ্চেন আছে কিনা, একটু কোশ্চেন করেন। ভাইয়া এই যে শুয়োর এই যে ব্যাকগ্রাউন্ডটা করেছেন না, এই যে ছোট ছোট গোল গোল, এইটা একটু আরেকবার দেখাই দিলে ভালো হইতো। আচ্ছা, এটা এখান থেকে একটা বক্স ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এটাকে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিলাম। সাপোজ এখান ভাই ওই থেকে একটা মসজিদের গ্রেডিয়েন্ট শেপটা দিলাম। একটু দিলে ভালো হতো। আচ্ছা, দিবে দিবে, গ্রেডিয়েন্ট দিলাম তো। হ্যাঁ, টি গ্রেডিয়েন্ট শার্ট ডিজাইন স্টাইলটা কি আজকে আর দেখানো হবে? না, অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, এগুলা আরেকদিন দেখাবো না, যেহেতু আপনাদের আচ্ছা ইলাস্ট্রেটর আরেকটা ক্লাস পাবেন। তখন আমি ওই যে টাইপোগ্রাফি নিয়ে এবং লাস্ট একটা ফিনিশিং দিয়ে দিব না। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তবে যতটুক যে 10টা ক্লাস আপনাদেরকে দেখাইছি ওইটুকু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন প্লিজ। প্র্যাকটিস না করলে ভাই কিন্তু কোনো টাইপোগ্রাফির ক্ষেত্রে কি ফন্টের যে আকার আকৃতি এগুলো কি করা হবে, যে কিরকম কি লেখা বিষয়টা? ভাই, টাইপোগ্রাফিকের ক্ষেত্রে আপনাদেরকে যে ফন্ট গুলা, ভালো কিছু ফন্ট আপনাদের ডাউনলোড করতে হবে। ফন্ট, এক একটা ফন্টই হচ্ছে এক একটা স্টাইল। ঠিক আছে? আপনাকে সেটার ভাই প্রচুর আমাদের পরিমাণ একটা কিছু স্টাইলিশ কিছু ফন্ট টার্গেট ডাউনলোড হ্যাঁ, করতে একটা হবে। ক্লাস ফ্রন্টের উপরে নিলে ভালো হবে আর কি। ফন্ট আচ্ছা, আমি একটা ক্লাস ফন্টের উপরে নিব। ঠিক আছে, একটা ঠিক ক্লাস আছে। ফন্টের উপরে নিব না। তা আমি ক্লাস আরো বাড়াবো, আমি ফ্রি কিছু ক্লাস নিব আপনাদের। ক্লাস কমপ্লিট করার পর আপনারা যদি আরো কিছু শিখতে চান বা এগুলো কমপ্লিট করার পর আপনাদের কাজ দেখে, হ্যাঁ, আমি আর এক্সট্রা কিছু ক্লাস নিব এগুলো পরে। ঠিক আছে? জি ভাই। ঠিক আছে, তাহলে কোশ্চেন করতে থাকেন। ওটা ভাই ব্যাকগ্রাউন্ড দেখেন, শুয়োরের আচ্ছা, ব্যাকগ্রাউন্ড। ডট, আচ্ছা, এটা দেখতে চাচ্ছিলেন? হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা এভাবে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নেব, নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা এক্সচেঞ্জ করে নিব। ঠিক আছে? জি নেওয়ার পর এটাকে একটু আমরা এভাবে হচ্ছে আমরা ভিতর থেকে ব্ল্যাক থাকবে এবং সাইড গুলাতে সাদা থাকবে, এরকম একটা গ্রেডিয়েন্ট নিলাম। নেওয়ার পর এটাকে হচ্ছে আমরা কি করব, ইফেক্টে যাব, ইফেক্ট থেকে পিক্সেলের এখান থেকে কালার হালকা নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা দিয়ে দিব 50, দিয়ে ওকে দিয়ে দিব, জাস্ট আর কিছু না। ঠিক আছে, এই যে হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে আমরা কি করব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। নেওয়ার জি পর ভাই, এখান আগে থেকে পারবানি ইমেজ ভাই, ট্যাগ, বাকিটা পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক্সপ্যান্ড করে নেবেন, তারপর হচ্ছে ইমেজ ট্যাগ করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, স্ট্যাক করে নেবেন, রাইট বাটন ক্লিক করে আনগো করে এটা ডিলিট করে দিবেন। আচ্ছা, তারপরে আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই একটা প্রশ্ন আছে আমার। জি জি, বলেন। গ্রেডিয়েন্ট কালারে ওই যে একটা বার নিয়ে আসে যে বারবার, ওই বারটা আমি আনতে পারি না আর কি। গ্রেডিয়েন্টটা আপনারা এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নেবেন, যেখানে গ্রেডিয়েন্ট আছে এটা সিলেক্ট করে এখান থেকে নিয়ে আসবেন। এই কিন্তু ওই যে আপনার যে একটা মানে কালারের পর একটা মানে একটা লাইন আসে, সেখান থেকে আপনি ঘুরায় ঘুরায় কালারটা আবার চেঞ্জ করা যায়। এটা হচ্ছে ওইটা যে আপনি এখান থেকে এই যে এখান থেকে এটা ক্লিক করে নেবেন, এটা লাইন, এই যে এটা ক্লিক করলেই হবে। সাপোজ হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট ক্লিক করার পর এটা ক্লিক করলে এই যে লাইনটা আসবে, এই যে এই লাইনটা আসবে। তখন ওটা চেঞ্জ, ওটা ঘোরানো যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারবেন, অথবা এই যে এখান থেকেও এক্সচেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? জি জি। ভাই আর একটা হচ্ছে, আপনি যে অনেকগুলো মানে লেখার সময় ওই যে বারবার মানে ওটা অফসেট পাথ নিয়ে আসতেছেন, মানে কয়েকটা লেয়ার আসতেছে লেখাটার। তো এই লেয়ারটা মানে আমার মাথাটা একদম গুলাই যাচ্ছে আর কি, বুঝতেছে না। ওই যে ফন্ট টাইপোগ্রাফি, এই যে ফন্টের এটা ব্যানারের ক্ষেত্রে যেটা করছে এটা এই যে অনেকগুলো লেয়ার নিয়ে আসছেন না, এক একটা নিচের পিছনে। এগুলা করেন, আপনারা কাজ না করলে আসলে বুঝতে পারবেন না। কাজ করতে থাকেন, ইনশাল্লাহ কাজ করলে দেখা গেছে হাতটা স্মুথ হয়ে যাবে। কাজ না করাতে আপনাদের এমন লাগতেছে, কাজ করলে দেখবেন ইজি হয়ে যাবে। দেখা যাচ্ছে হ্যাঁ আপনি এখানে তিনটা চারটা নিয়ে আসছেন আর কি। তো ভাই, আজকের ঠিক আছে, এসডব্লিউ কি থাকবে? এইটাই আপনাদের এই ব্যানার ডিজাইনটা করবেন,
আর হচ্ছে পোস্টার ডিজাইন করবেন, এরকম একটা পোস্টার ডিজাইন করবেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া পোস্ট মানে পোস্টের ডিজাইন করবেন, একটা ব্যানার ডিজাইন করবেন, আর হচ্ছে লেটার হেড করবেন একটা। ভাই এই যে স্কেলটা আছে না, স্কেলটা আবার রিমুভ করো কিভাবে? এই যে এটা হ্যাঁ হ্যাঁ। এটা সিলেক্ট করে ডিলিট করে দিলেই হবে। আচ্ছা ভাই, আর পিক্সেল আর ইঞ্চির ভিতর পার্থক্য কি? পিক্সেল হচ্ছে আপনার ফটোশপের ক্ষেত্রে পিক্সেলটা হিসাব করে। এটা হচ্ছে এক একটা সাইজের, ঠিক আছে? তো জি। পিক্সেল হচ্ছে একটা ছবির ক্ষেত্রে পিক্সেল সংখ্যা যত বেশি হবে ছবির রেজুলেশন তত বেশি হবে, হ্যাঁ। ঠিক আছে? এক একটা জি। ডট মানে এক একটা পিক্সেল। ও আচ্ছা আচ্ছা। ভাই আমার হচ্ছে ওই সাইডের যে অফসেট পাতের ওইটা হচ্ছে একটা ইসেতে কোনো একটা চাপ লেগে নাই হয়ে গেছে আর কি, ওটা পরবর্তীতে আর আনতে পারতেছে না। ওই কোনটা? এই যে আপনার এই যে -0.5 যে একটা মানে লেখার জন্য আমরা একটা ই নিয়ে আসছি, ওইটা চাপ লেগে মানে হাইড ই হয়ে গেছে আর কি, ওটা খুঁজে পাচ্ছে না, ওটা আর আসতেছে না। কন্ট্রোল এইচ দিলে আবার চলে আসবে না। কন্ট্রোল এক্স না, আমি দেখি হুম। এখন আসতেছে না তো ভাই এটা, মানে কোনটা আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো। আমি ছবি ছবি উঠে দিচ্ছি, মানে ওইটার ভিতরে যেগুলো আছে ওই যেগুলো বার ওই যে এটা দিচ্ছি আমি একটা ছবি উঠে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু দিয়ে দেন। আর কোশ্চেন করেন, আর কার কি কোশ্চেন আছে প্লিজ কোশ্চেন করেন। এরকম ভাই। আর কি দুইটা টুলটা বুঝতেছি না। এই যে ইউ ক্লিক করলে যে টুলটা আসে আর কি, তো গতদিন সেটা গাছের ছবি আর কি যেটা দেখাইছিলেন, তো সেটা আমি ভিডিও বারবার দেখেছি তবে বুঝতে পারি না আর কি, বা আমি কাজ করলে আসতেছে না আর কি। তো যদি আচ্ছা এটা আবার আচ্ছা, দেখতেন। সেকেন্ডে আরেকটা হচ্ছে গিয়ে এই যে কালার টুল, তো সেখানে সিএমআই আপনার এখানে ক্লিক করার পর সিএমআই কে 4টা ইয়ে আছে, CYMY কে, তো আমার এখানে এরকম আসছে না আর কি। এখন না আসলে এই যে এখান থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পর অথবা কালারে ক্লিক করার পরে যে এখান থেকে যে মেনু এখানে অপশন আছে, এখানে ক্লিক করে এখান থেকে এটা নিয়ে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? যে আমার ক্লিক করার পর আসছে না, আমার এটা জাস্ট প্যানেলটা আসে, কালারটা আসে না। এই যে কালারটা CMY যেখানে শোনেন, এখানে জি হচ্ছে এরকম এরো আইকনটা আছে, এখানে ক্লিক করেন, এইভাবে থাকে অনেক সময়, ঠিক আছে? এখানে ক্লিক করলে যেভাবে আসবে জি। তীর চিহ্ন, এরো আইকন তীর চিহ্নটা আছে না, এখানে ক্লিক করলেই হবে। ভাই এই যে ডট ডট যে সব বৃত্ত আঁকে না, আমার ওই ডট ডট বৃত্ত আসে না, আমার চার কোণা আসে, এটার কারণ কি ভাই? কোনটা? একটা বৃত্ত যে সময় নিয়ে ডট ডট করেন বৃত্তটা, তো ওটা হচ্ছে আমার চার কোণা আসে। যে একটু আগে আমি যেটা দেখাইছি এটার ক্ষেত্রে এটা এই ডটটা। না এটা না, এমনি আগে একদিন দেখাইছিলেন। এই ক্লাসগুলা কারণ কি অনেক কিছুই তো দেখায়, এগুলো যদি পরবর্তীতে সাথে সাথে পড়তে। ঠিক আছে, আর একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, জি ঠিক ভাই, আছে। যদি আমাকে এটা আবার দেখিয়ে দিন, ইউ যে ক্লিক করলে যে টুলটা আসে। আচ্ছা, পাতার শেপ যেটা এটা দেখাবো। জি জি, এটাতে কালারটা যেভাবে দিছিলেন আর কি, আচ্ছা, কালারটা সাপোজ হচ্ছে আমরা ধরেন এখান থেকে আহ, একটা শেপ আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে? এইভাবে। হ্যাঁ, ক্রিয়েট করার পর এটাতে যদি আমরা এখন কালার দিতে চাই, সাপোজ হচ্ছে এখানে যদি আমি এখন কালার দিই। হ্যাঁ, ধরেন এখান থেকে একটা কালার দিলাম, কালার দেওয়ার পর এখান থেকে যে মেশ টুল বলে, এটাকে মেশ টুল। হ্যাঁ, মেশ টুল দিয়ে আমরা যদি এখানে কালার দিতে চাই তাহলে আগে ফার্স্ট হচ্ছে এটা সিলেক্ট করতে হবে, দেন এখান থেকে মেশ টুল সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে আমি মিডলে ক্লিক করলে এই যে মিডলে একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে, এই পয়েন্টটা হচ্ছে আমি কালারটা এই যে এখান থেকে কমায় দিব, ঠিক আছে? এই যে এখান থেকে, তারপর এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক করে এখান থেকে কালারটা আরেকটু কমায় দিই। হ্যাঁ, এবং যদি এখানে একটা ক্লিক করি, এখানে ক্লিক করে কালারটাকে আরেকটু আরেকটু কমায় দিই, অন্য কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন এখন এখানে মাল্টিপল কালার এখানে ইউজ হয়েছে। হুম, বুঝতে পারছেন? জি ভাই ভাই বুঝতে আপনি পারছি। এটা কি টেক্সটের মধ্যে ইয়ে করা যাবে, দেওয়া যাবে এরকম করে মেশ টুল দিয়ে? বুঝি না। টেক্সটের জি মধ্যে কি জি, এরকম দেওয়া যাবে মেশ টুল অপশন হ্যাঁ, ব্যবহার করে text কে? জি জি। দিতে পারবেন, সমস্যা নেই, দিতে পারবেন। জি ভাই, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ভাই আমি গ্রুপে দেখেন দিছি ওইটা হোমওয়ার্কের গ্রুপে একটা ছবি, মানে আমার এখানে ওই স্কেল গুলো হাইড হয়ে গেছে আর কি,
তো এটা আবার আনতে পারতেছে না। এগুলা দিয়ে বিভিন্ন পাতা শেপ টেপ নিজেরা ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, অনেক কিছুই তো শিখাইছি, প্র্যাকটিসের উপরেই হচ্ছে সব। প্র্যাকটিস না করলে কিছুই পারবেন না। ঠিক আছে। ভাই লেখার মধ্যে পাথ থেকে অফসেট অফসেট পাথ নেওয়াটা একটু যদি দেখাতেন, একটা 3D শেপ দেওয়ার জন্য যেটা ইউজ করেন। দেন এক মিনিট। এটা ওই যে ওই স্কেলটা আমার মানে হাইড হয়ে গেছে, হয়তো এখান থেকে কাজ করতে গেছি কোথাও একটা চাপ লেগে নাই হয়ে গেছে উপরের ওই স্কেল গুলা। মানে এখন লেখার জন্য তো আমার স্কেল দরকার চার সাইডে আর কি। কন্ট্রোল আর যে দিলে আসে না? কন্ট্রোল আর দেন। কন্ট্রোল আর না, কন্ট্রোল হ্যাঁ, না, স্কেলটা না, ওই যে আমার ওই শেপের মধ্যে যে আমি লেখার জন্য একটা স্কেল নেই, 3টা পৃষ্ঠার মধ্যে নিছি, ওইটা আর কি। অফসেট পাতের ওইটা। জি জি জি, অফসেট পাতের মানে। এটা তো এমনিতেই আসার কথা। হ্যাঁ, এটাকে হচ্ছে কন্ট্রোল, অনেক সময় হয় কি কন্ট্রোল এইচ দিয়ে হাইড করা থাকে। হ্যাঁ, কন্ট্রোল টু দিয়ে আপনার কন্ট্রোল 3 দিলে হাইট হয়। হ্যাঁ, জি, অনেক সময় কন্ট্রোল 3 দিয়ে কন্ট্রোল অল্টার 3 দিলে হাইটটা ওপেন হয়। তো ওটা তাও অল্টার আসতেছে। আমার কোথাও চাপ লেগে নাই হয়ে মানে হয়ে গেছে, কিন্তু ওটা এখন কোথায় থেকে গেল আর এটা বুঝতেছি না। সমস্যা না। এটা পিসি অফ করার আগে একটা রেস্ট দিয়ে নিন, তাহলে আবার সবকিছু পূর্বের অবস্থায় ঠিক হয়ে যাবে। মানে আমি কাজ করতে করতে কোথাও যেন একটা চাপ লাগছে, লেগে একদম বুঝছি, এটা রেস্টার দিয়ে এটা সেট কম্পিউটার রেস্টার দিয়ে একবার, তাহলে পূর্বের অবস্থায় সব ঠিক হয়ে যাবে সেটা। হাইড্রেট আচ্ছা, কোশ্চেন করেন। আমরা ওই যে ডাব্লিউটা দিচ্ছি হচ্ছে গ্রুপে, কিন্তু রেসপন্স পাচ্ছি না। আমাদের ভুলগুলো যদি একটু ধরাই দিতেন ওইটা ভালো হতো। আমি আসলে এই ভুলগুলা দেখছি। হ্যাঁ, এগুলা কিছু কিছু জিনিস তো আমি আলোচনা করি, এগুলা আমি লাস্টে একটা আলোচনা করবো এগুলা নিয়ে। ঠিক আছে। কারণ এলাইন গুলো আপনাদের ম্যাক্সিমাম এলাইনটা ভুল হয়। ঠিক আছে, অ্যালাইন করেন না। ডিজাইনের ক্ষেত্রে অ্যালাইনটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে যে ফন্ট, আপনাদের বলছি ফন্ট ডাউনলোড করতে, ফন্ট ভালো ভালো কিছু ফন্ট ডাউনলোড করেন না, ভালো ফন্ট আপনারা ইউজ করেন না। ঠিক আছে, ভালো ফন্ট, পাতলা চিকন মোটা বিভিন্ন স্টাইলের ফন্ট, পেঁচানো ফন্ট, এগুলো একটু আপনারা ডাউনলোড করে নেবেন। এই ভাই আর একটা বিষয়, আমি ওই যখন গ্রিড গুলো নিচ্ছি লক করার পরে দেখতেছি যে টান দিলে ভিতরের পেজটা বের হয়ে চলে আসতেছে আর কি। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে নেবেন। সবগুলো সবগুলো একদম, তখন তো আর হ্যাঁ, কিছু নড়াচড়া নড়াচড়া করানো যায় না আর কি। না আপনার যেটা আপনার প্রয়োজন নাই, মানে পরে প্রয়োজন, বারবার ডিস্টার্ব করতে, সেটা আপনি কন্ট্রোল 2 দিয়ে লক করেন, পরে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নেবেন। জি, কোশ্চেন করেন। আর কারো কোনো কোশ্চেন আছে? ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই। আমি তো একটা ফন্ট ডাউনলোড করছি কিন্তু আমার এখানে শো করে না কেন? ডাউনলোড করার পর এখানে শো অবশ্যই করবে। কারণটা কি একটু ইনস্টল বুঝতে করছে? পারছি। জি ইনস্টল করছেন? অফসেট পাথটা দেখালে ভালো হতো। অফসেট পাথ। হ্যাঁ, আমারও সেম, মানে বাংলা ফন্ট গুলো আছে লেখার না, মধ্যে ইউজ করতে একটা পারি ফন্ট না, যদি একটু ডাউনলোড করছি। দেখাইতেন ভালো হতো আর কি। আচ্ছা, একজন কথা বলেন, একজন দুইজন একসাথে বলছেন তো আমি ক্লিয়ার বুঝি নাই। যে একটা ফন্ট যদি একটু দেখাইতেন আমাদের একটু ভালো সুবিধা হতো আর কি। কোন আমরা ফন্ট কোনোভাবে মানে? কাজ ইংলিশ ফন্ট গুলো ইউজ করা যায় কিন্তু বাংলা ফন্ট গুলো ইউজ করা যাচ্ছে না। বাংলা ফন্ট তো আমি দেখাইছি। আপনারা যখন বাংলা ফন্ট লিখবেন সেখানে হচ্ছে আগে ছোটুনি এমজি লিখে নেবেন। আর আপনাদের এখানে বিজয় বা অন্য কম্পিউটারে ইনস্টল করা আছে কিনা এটাও দেখতে হবে। ইনস্টল করা না থাকলে তো হবে না, বিজয় বা অন্য তাই না? আছে, কিন্তু ওই যখন বিজয় ওইটা দিতে যাই, মানে বিজয় ওটা বায়ান্নটা লেখার পরে ইনস্টল যখন করা ওইটা সিলেক্ট নাই। করতে যাই তখন চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হবে না, কন্ট্রোল অল্টার বি দিয়ে এটা সিলেক্ট করে নেবেন, অথবা এখান থেকে ভাইয়া এটা ওপেন করে নেবেন। যখন বাংলা ফন্ট লিখবেন তখন থেকে হচ্ছে এখান কিন্তু থেকে যে বিজয় বা অন্যটা আছে এটা হচ্ছে ক্লিক করে ওপেন করে নেবেন। বিজয় বা অন্য লেখা হয়তো লেখার পরে যখন আমরা ফন্ট চেঞ্জ করতে যাই, আরেকটা ফন্টে যাই, তখন ওইটা লেখাটা চেঞ্জ হয়ে যায় আর কি। মানে লেখাটাকে সব ঠিক থাকে, লেখার পরে যখন আরেকটা ফন্টে নিতে যাই তখন মানে ভেঙে না, যায়। এটা হয় কি অনেক সময় আপনারা যে ফন্টটা ডাউনলোড করছেন ওই ফন্টটা হয়তো বা প্রপার ভাবে হয় নাই। কিছু কিছু ফন্ট আছে যেগুলো এখানে সাপোর্ট করবে না। ঠিক আছে, তো আপনার হচ্ছে ফন্ট গুলো একটু ভালোভাবে ডাউনলোড করে নেন। ভালো কিছু ফন্ট ডাউনলোড করেন ফ্রিতে। ফ্রিতে যে ফন্ট গুলো পাওয়া যায় ওগুলো ডাউনলোড করেন। ভাই আমার তাহলে একটা যেখান থেকে ডাউনলোড করবো ওইটার জিনিস লিঙ্কটা গ্রুপে দেখাবেন। আরেকবার দিলে ভালো হবে। ভাই আমি তো অনেকবার দিছি এগুলা, বুঝছেন। আমি তো আচ্ছা দেখি, আমি আর ওখান থেকে বের করে দিব না। যে যখন যেটা দেয় ওইটা যদি সাথে সাথে আপনারা ডাউনলোড করে রাখেন বা কোথাও সেভ করে রাখেন তাহলে এটা আপনাদের জন্য সুবিধা।
ইংলিশ ফন্ট একটু দেখাইলে ভালো হতো ভাই। আমার একটা কাজ করতেছে না আমার এখানে। কোনটা ভাই, ইংলিশ ফন্ট কোনটা আমাকে একটু ক্লিয়ার বলেন ভাই, আমি বুঝতেছি না তো, অনেকজন ইংলিশ কোশ্চেন ফন্ট করতেছে। ডাউনলোড করার পর এখানে শো করে না, এখানে যে স্ট্যাটাস ভাই বাড়ে। ইংলিশ ফন্ট আমি এ পর্যন্ত 4-5 বার দেখাইছি আপনাদেরকে, সেটা হচ্ছে কি আপনারা যখন ইংলিশ ফন্ট ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করবেন, যেমন আমি এটা ইনস্টল করলাম, এভাবে ইনস্টল করলাম, ঠিক আছে? ইনস্টল করার পর আপনি ওই লেখাটা লিখে এখানে সার্চ করেন, না আসলে এটাকে রেজিস্টার দেন, রেজিস্টার দিলে অবশ্যই আসবে। অনেক সময় হ্যাঁ, সমস্যা করে, আপনি এটা রেজিস্টার দিবেন, পিসিটা রেজিস্টার দিলে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ। ভাই গত ক্লাসের ভিডিও ডাউনলোড ভাই লিংকটা দেওয়া হয় নাই। রেকর্ডিংটা দেওয়া হয় নাই? না ভাই, দেওয়া হয় নাই। না, আচ্ছা দেওয়া আমি বলি। হয়েছিল, গত ক্লাসে তো দেওয়া দেওয়া আছে হয়েছিল। ভাই, ড্রাইভে দেওয়া আছে। আচ্ছা। সালাম আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। আমার ফটোশপ পিসি একটা আছে, সিসি কি হবে? সিসিতে না, না অনেক আগের ভার্সন, ওল্ড ভার্সন এটা। আপনি যেটা দিচ্ছেন এখন এটা ইনস্টল করা যাবে? হ্যাঁ হ্যাঁ করা যাবে। আপনার নাম কি দিচ্ছেন স্যার? অ্যাডোবি, অ্যাডোবি ফটোশপ আমি লিংক দিয়ে দিছি আপনাদেরকে গ্রুপে। গেট ইনটু পিসি থেকেও ডাউনলোড করা যাবে সার্চ দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই নাকি? আছে ভাই। জি জি ভাই একটা ভাই, ওখানে যে আপনি জি জি বলেন। ভাই আমার আচ্ছা হচ্ছে ভাই ওখানে আপনি, আচ্ছা ভাই আপনি যে একজন ভাই কোশ্চেন করেন, যে কোনো একজন কথা বলেন, হ্যাঁ? জুবায়ের ভাই। জি জি। জি বলেন, কে বলতে চাচ্ছেন, বলেন। ভাই আমি বলছি। ভাই জি ওয়ালাইকুম সালাম। ভাই আমার ওই যে কোনোভাবেই বাংলা ফন্ট ওটা আসতেছে না, সেটা হচ্ছে আমার বিজয় বায়ান্নর সমস্যা নাকি? যদি এই বিজয় বায়ান্নর অফিসিয়াল লিঙ্কটা একটু দিয়ে দিতেন খুব উপকার হতো। বিজয় বান্ন গেট ইনটু পিসি তে গেলে ওখান থেকে পাবেন, গেট ইনটু পিসি, হ্যাঁ? এখান থেকে বিজয় বান্ন ডাউনলোড করে নেবেন, গেট ইনটু পিসি, ঠিক আছে? এখান থেকে বিজয় বান্ন ডাউনলোড করে নেবেন। এখানে এই ফাইল, অফিসিয়াল হ্যাঁ এখান থেকে আপনি সার্চ করে বিজয় বান্নটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা পরবর্তী কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাই। এই যে আপনি যখন ফন্ট গুলো নিচ্ছেন লেখার জন্য, তখন দেখা যায় আপনার ডিরেক্ট উপরে আসে, বাট আমি যদি পেপারে নেই বা আর্ট পেপারে নেই, সেখানে হচ্ছে আমার পেপারের নিচে আসে আগেই সরাসরি। আপনি এটা আপনার মতো করে সরায় নেবেন। না, টেক্সট গুলো, টেক্সট 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 গুলা, গুলো টেক্সট হ্যাঁ গুলো হচ্ছে গিয়ে পেজের নিচে আসে। যেখানে ক্লিক আপনি করবেন সেখানে আসে না? সাপোজ আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আসবে। হ্যাঁ আসতেছে না, ওটা বলতেছি না। যেমন এই যে ডিজাইনের উপরে আপনি কিছু লিখলেন, সেটা যেমন সাথে সাথে উপরে আসে, আমারটাতে নিয়ে বাহিরে লিখে টান দিয়ে নিয়ে আসলেও নিচে আসে। আবার যদি আমি ডাইরেক্ট লিখতে যাই উপরে, তখনও নিচে আসে। হ্যাঁ, এই যে আপনারটা যেমন উপরে চলে আসছে, কিন্তু আমারটা নিচে চলে আসে, এটাকে আবার অ্যারেঞ্জ করে তারপর হচ্ছে উপরে নিয়ে আসতে হয়। এটা কেন হচ্ছে বুঝতেছি না আসলে, এরকম তো হওয়ার কথা না। কারণ আপনি যেখানে ক্লিক করে যেখান থেকে লিখবেন ওখানে ওই জায়গাতে আসবে, এবং পরবর্তীতে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। কারণ সেটাই আর কি, আমার সেটিংস এ কোনো জায়গায় সমস্যা কিনা, কারণটা কি আর কি, এটাই জানতে এখন চাচ্ছিলাম। কি অনেক সময় হয় কি, এখানে অনেক সেটিং থাকে, আসলে এটা পুরো যখন চোখের সামনে না দেখি বোঝা যায় না, বুঝছেন? এমনি বুঝতে পারছিলেন কিনা আমি যেটা বললাম আর কি? আপনি যে লেখাটা লিখছেন, এটা যেমন আপনার উপরে আসছে, আমি এই যে বিসমিল্লাহির রহমানির রহিমটা যদি লিখি, এটা হচ্ছে আমার নিচে আসে। এটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ করে তারপর আবার আপে আনতে হয়। বুঝছি, আসলে বুঝতেছি প্রতিবার না এভাবে। এটা, এটা কেন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমার মনে হয় আমরা ক্লোজ করতে পারি, হ্যাঁ? আছে ভাই, কোশ্চেন আছে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে জি ভাই। সবাই ভালো থাকবেন, আর প্রজেক্ট গুলো ইনশাল্লাহ জমা দিবেন। আসসালামু আলাইকুম।
হ্যালো, ভাই অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই তো। ভাই কোনটা? জি জি, প্লিজ বলেন। হ্যালো, হ্যাঁ ভাই, এখানে আমার প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ওখানে আপনি যে অ্যাপেক্সে যে পি এর উপরে দুটো দাগ পি এ করে দিয়েছেন, তো সেটা যদি আমি ইয়ে যদি তিনটা দাগ ই এর ভার্টিক্যাল অবস্থায় দিই, তাহলে কি সেটা ডিজাইনটা কি ঠিকঠাক কি হবে কি যদি সমস্যা নাই, এটা তো ভাই আপনি যে কোনো স্টাইলে শেপে দিতে পারেন, কোনো সমস্যা নাই তো। ঠিক আছে, আপনি যে কোনো স্টাইলে করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর আমি একটা ফটো বা কোনো একটা জিনিস যখন নিয়ে আসি, এটা আনে আমি যখন ইলাস্ট্রেটর উপর ছাড়ি দিই, মাঝে মাঝে নতুন পেজে আসি যোগ হয়, ওই যে পেজে কাজ করতেছি এই পেজে আসে না, নতুন না, একটা অনেক পেজ সময় আপলোড হয় কি, আপনি ধরেন আমি যদি এই পেজটা সিলেক্ট করা থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করব, আমি এখানে এটা ক্লিক করা অবস্থায় এটা মিনিমাইজ করে দেন এখান থেকে একটা ছবি নিয়ে আসবো। সাপোজ হচ্ছে ওই পেজের মধ্যেই রাখবো। সাপোজ হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি এখানে ইলাস্ট্রেটরে গেলাম, যাওয়ার পর এই যে এখানে পেজটা ওপেন হয়েছে, আমি চাইলে এখানেও রাখতে পারি, প্লাস হচ্ছে এখানে যে আরেকটা পেজ আছে এখানে এনে এখানে মিডিলে একদম মাঝ বরাবর এনে ছেড়ে দিই। ঠিক আছে, তাইলে দেখবেন চলে আসবে, পরে এখান থেকে আপনি সরায় নিতে পারেন যে কোনো জায়গায়। আমারটা নতুন একটা নিউ পেজে চলে আসে, একবার ওখানে কোনো কাজ নাই এরকম। আর না, অনেক সময় আপনি এখান থেকে তাহলে আরেকভাবে অন্যভাবে ইয়ে করবেন, এখান থেকে প্লেসে ক্লিক করবেন, প্লেস থেকে আপনি নিয়ে নেবেন, তাইলে ওই পেজের মধ্যেই আসবে এরকম। ফাইলে যায়, ঠিক ফাইল আছে, থেকে প্লেস থেকে। হ্যাঁ হ্যাঁ, ফাইলে যাবেন, ফাইল থেকে প্লেসে যাবেন, যাওয়ার পর এখান থেকে একটা সিলেক্ট করলেন, সাপোজ হচ্ছে এটা সিলেক্ট করেন, হ্যাঁ, তারপর হচ্ছে এভাবে আসলে তারপর একটা টান দিয়ে জাস্ট যেখানে সিলেক্ট করে বসায় দিবেন। জি। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আর একটু প্র্যাকটিস করেন আর প্রজেক্টগুলো জমা দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।